السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله ثم الحمد لله. ঐতিহ্যবাহী কুড়াখাল পূর্বপাড়া মুন্সিবাড়ির জামে মসজিদে আলহামদুলিল্লাহ একটি নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। উক্ত নুরানি কোরআন শিক্ষার ব্যবস্থার উদ্যোক্তা হচ্ছেন ভাই মোহাম্মদ মুয়াজ্জিন হোসেন CA রাধাহানাগর বিয়াবাড়ি। আলহামদুলিল্লাহ ভাইয়ের উদ্যোগে আজকে প্রায় ধারাবাহিকভাবে 8 দিন যাবৎ আমরা নুরানি প্রশিক্ষণ নিতেছি। তো এর পরিচালনায় আছেন আমাদের মসজিদের ইমাম সাহেব হযরত মাওলানা আজহারুল ইসলাম সাহেব, কাটিশার দারুন নাজাত মহিলা মাদ্রাসার সিনিয়র শিক্ষক। হুজুর আমাদেরকে আলহামদুলিল্লাহ নুরানি পদ্ধতিতে আরবি শিক্ষা দিতেছেন। এর দ্বারা আমাদের ফায়দা হচ্ছে আলহামদুলিল্লাহ, আমরা যে আগে ভুল যে শব্দগুলো পড়তাম, এই নুরানি পদ্ধতিতে আসার পরে আমাদের এই ভুল শব্দগুলো আলহামদুলিল্লাহ ভুলে আমরা নতুন শব্দ শিখেছি। আমাদের একটা পরিবর্তন আসছে। যখন আগে আমরা দেখতাম আসলে অনেক মুসল্লিরা বা আমিও নিজে বা আমার অনেক ছাত্ররা ছিল আছে, তো তারা হুজুর যখন পড়ে আমিও নিজে শুনছি যে হুজুর যদি বলতো আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, তো এর উত্তরে আমরা বলতাম আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আসলে হুজুর বলতেছে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন এটা শুদ্ধ না, হুজুর বলতেছে যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমরা নুরানি শিক্ষা গ্রহণ করার কারণে আলহামদুলিল্লাহ আমরা এখন এই শব্দটা শুদ্ধ করে শিখতে পারছি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এরপরে নামাজের যে অনেক মাসাইল আছে, একটা হুজুরে কিছু তাসবিহ আমাদেরকে শিখাইছে যে নামাজে সুবহান রাব্বিল আযীম পড়তে হয় শুদ্ধ করে, আমরা বলতাম যে সুবহান রাব্বিল আযীম। তো এখন নুরানি শিক্ষা পদ্ধতি গ্রহণ করার কারণে আমরা এখন এই শব্দটা বলি সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আ'লা। আলহামদুলিল্লাহ এগুলো আমাদের একটু পরিবর্তন আসছে হুজুরের নিগরানির মাধ্যমে। তো ইনশাআল্লাহ আমরা চাই আমরা যে পদ্ধতিতে নুরানি শিক্ষা গ্রহণ করতেছি, তো সারা বাংলাদেশ থেকে যে যেখানে দেখতেছেন, আমি বলবো আমাদের থেকে দেখে আর অন্য যারা আছেন, যারা আসলে আমাদের অনেকের নামাজ শুদ্ধ হচ্ছে না, সূরা কেরাত শুদ্ধ হচ্ছে না, তো আমি চাই আমরা যেভাবে একটা উদ্যোগ নিয়েছি আলহামদুলিল্লাহ, আমাদের হুজুর আমাদের সাথে যে মেহনত করতেছেন, তো প্রত্যেকের মহল্লা থেকে একটা উদ্যোগ নিয়ে আমরা এইভাবে সবাই ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমরা নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষা করবো ইনশাআল্লাহ। আমাদের নামাজ কমসে কম 4টা সূরা যে নামাজ পড়তে লাগে, এই 4টা সূরা যে আমরা শুদ্ধ করে পড়তে পারি, আলহামদুলিল্লাহ 5টা সূরা যে শুদ্ধ করে পড়তে পারি, তাহলে আমাদের নামাজ শুদ্ধ হয়ে যাবে। আমাদের নামাজ যে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা লাভ করবে, এই নামাজের দ্বারা আমি আল্লাহ তাআলার কাছ থেকে ভালো কিছু আশা করতে পারি। এই জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ, আমরা যেন পুরো 30টি রমজান ভালোভাবে কাটাইতে পারি। আমরা যেন যে উদ্যোগ আমাদের হুজুর নিয়েছেন, আমাদের মুয়াজ্জিন হোসেন ভাই যে উদ্যোগ নিয়েছেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক যেন তাদের উসিলা যেন আমাদেরকে সহি শুদ্ধ করে কোরআন শরীফ শিক্ষা করতে পারি। দেশবাসীর কাছে দোয়া চাই। এ বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।